নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে, কোনো পার্সন রয়েছে বা কিছু পার্সন রয়েছে, এটা স্পেসিফিক একটা পার্সন হতে পারে, কিছু কিছু জনের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে এটা অনেক কটা পার্সন হতে পারে। বাট যে এনার্জিটা পাচ্ছি, যে কিছু পার্সন রয়েছে যে কোনো রকমভাবে তোমাদের কোনো কথাতে এমনভাবে আহত হয়েছে যে তাদের অবস্থা খুব খারাপ। তো দেখে নেবো ব্যাপারটা কী হয়েছে। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। এবং তোমরা যারা বারে বারে আমাকে কমেন্ট করেছো যে দিদি পার্সোনাল রিডিং নেব, কি করব, কিভাবে যোগাযোগ করব, তো তোমরা পার্সোনাল রিডিং নিতে হলে ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবে যে নাম্বার দেওয়া আছে একটা, ওই নাম্বারটাতে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করলে কিন্তু ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ হবে না, তো ওখানে তোমরা প্রাইস লিস্ট পেয়ে যাবে, ঠিক আছে? চাইলেই প্রাইস লিস্ট পেয়ে যাবে, এবং তারপরে কিন্তু তোমরা পেমেন্ট করলে রিডিংটা বুক হবে। রিডিংটা বুক হলেই কিন্তু তোমরা তোমাদের রিডিং পাবে। ওকে, আমি চেষ্টা করি যেদিনের রিডিং সেদিনই দিয়ে দেওয়ার। এবার কোনো ক্ষেত্রে সেটা অনেক সময় অনেক রকমের অসুবিধা থাকে, তোমরা জানো। ওকে, তো সেই ক্ষেত্রে দেরি হতে পারে, বাট বেশিরভাগ আমি চেষ্টা করি তোমরা যারা সকালের দিকে পেমেন্ট করো, সেক্ষেত্রে আমি সেদিনের রিডিং সেদিনই দিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, অ্যান্ড কিছু কিছু সময় থাকে যে সময়টা রিডিং দিচ্ছি না, তো অবভিয়াসলি সেটা হোয়াটসঅ্যাপে তোমরা দেখতে পাবে দিচ্ছি না। বাট তোমরা যদি বুকিং করে রাখতে চাও আগে থেকে, সেটাও করতে পারবে। বুকিংটা তুমি করে রাখতে পারবে, বাট যে দিনগুলো আমি ক্লোজ লিখে রাখি, তো সেই দিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি রিডিং দিই না। ওকে, আর প্রাইসটা কিন্তু আমার প্রত্যেক মাসে মাসে কিন্তু চেঞ্জ হয়। ওকে, এবার কোনো কোনো মাসে একইও থেকে যায়, সেটা আলাদা ব্যাপার, বাট প্রত্যেক মাসে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস হয়, ঠিক আছে? ওকে, তো রিডিং শুরু করছি তোমাদের জন্য। তো যেটা বললাম যে তোমাদের কিছু কথা কিছু পার্সনকে খুব বাজেভাবে আহত করেছে। এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের থেকে দূরবর্তী অঞ্চলে থাকে। এই পার্সনগুলো কোনো সাইকিক পার্সন হতে পারে, বা তোমরা কোনো সাইকিক পার্সন হতে পারো, বাট এই পাচ্ছি এখানে এই পার্সনগুলো কোনো রকমভাবে কোনো সাইকিক পার্সন হতে পারে, বা এদের কোনো স্পিরিচুয়াল কোনো পাওয়ার থাকতে পারে, বা এরা প্রচুর পরিমাণে তান্ত্রিক, মৌলবী, পুরোহিত এরকম টাইপের পার্সনদের কাছে যায়। এই পার্সনগুলো তোমাদের যে কথাবার্তা রয়েছে, তোমাদের যে বাণীর প্রয়োগ তোমরা করেছো, সেই কারণে কোনো রকমভাবে এই সময় প্রচুরভাবে চাপে রয়েছে। হয় না যে কোনো একটা কেউ কিছু একটা বলে দিল, কোনো একটা পার্সন, এবং বারে বারে সেই কথাটাই আমার কানে বাজছে, বারে বারে আমি সেই জিনিসটা ভাবছি, বারে বারে আমার মাথায় ওই জিনিসগুলোই চলছে, অন্য কিছু আমি ভাবতে পারছি না। 100%। এবং তারা স্পাই করছে তোমাকে বারে বারে, এবং তোমার যে কথা, সেই কথার দ্বারা যেন এরা বেঁধে গেছে। হয় না যে আমি একটা জিনিস অনেক বছর ধরে ভুল করছি, এবার সেই জিনিসটাতে আমার মানে এত বেশি মানে ধারণায় নেই, বা আমি ওই দিকে ফোকাস দিচ্ছি না, বা আমি নিজের ভুলটা দেখতে পাচ্ছি না। আমাকে অনেকেই বলেছে যে এই জিনিসটা তুই বাবা ভুল করছিস, বা তুমি এই জিনিসটা ভুল করছো, কিন্তু আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। ওকে, এবং কোনো একটা ভাবে কোনো একটা পার্সন, তোমরা হয়তো এদেরকে উদ্দেশ্য করে বলোনি, তুমি জাস্ট নর্মাল কথা বলছিলে, এবং সেইখানে কিছু এমন কথা তোমার যেটা এদেরকে প্রচুরভাবে কিন্তু আহত করেছে। মানে এরা ভেবে উঠতে পারেনি যে এরা তোমার ওই কথাতে এত বেশি হার্টফুল হবে, এবং হার্টফুল হয়ে সেই কথাটা যে মানে বলেছো, এবং তাদের যে এতটাভাবে মানে কষ্ট হবে, এবং তারা যে নিজের ভুলটা দেখতে পাবে, সেটা তারা ভেবে উঠতে পারেনি। ইয়েস, তোমাদের ওই বাণীটা কোনো রকমভাবে, এবং তোমরা খুব সুইটলি বলেছো, দেখতেই পাচ্ছ কিং অফ কাপস এনার্জি এখানে, খুব ভালোবাসার সহিত তোমরা কিন্তু এদেরকে সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করেছো, বা মানে বলেছো। ওকে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো এক্স হতে পারে, বা এটা এমন কোনো পার্সন হতে পারে পূর্বে যারা তোমাদের নামে প্রচুরভাবে মিথ্যে কথা রটিয়েছিল, বা কোনো রকমভাবে মানে তোমাদেরকে ভুল বুঝেছিল, বা তোমাদের ব্যাপারে বাজে মন্তব্য করেছিল, এরম টাইপের পার্সন। এরা কোনো এরম পার্সন না যে হ্যাঁ বাবা তোমাকে প্রথম থেকে ভালো হিসেবে দেখে, বা কিছু এরম না। এরা সেই সকল পার্সন না যারা কোনো রকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দুঃখ দিয়েছিল, তাদের বাণীর দ্বারা অনেক মিথ্যে কথা তোমার নামে প্রচার করেছিল। ওকে, তো সেই পার্সনগুলো কোনো রকম চিন্তন মননের দিকে গেছে, তোমাদের কথাগুলো এদের কানে বারে বারে বাজছে, বারে বারে। ওকে, মানে সেই মন্ত্র হয় না যেমন মন্ত্র পাঠ করে কেউ, তো সেরকম মন্ত্র যেন চলছে আর কি, লাগাতার চলছে। মানে হয় না একটা কথা এমন হয়ে যায় যে কথাটা আমি থেকে বেরিয়ে আসতে পারছি না। দেখবে একটা গানও হয়, একটা গান দেখবে সারাক্ষণ আমরা বলছি, সারাক্ষণই মানে এমনি অজান্তেই আমাদের মুখ থেকে সেই গানটা বেরিয়ে যাচ্ছে, এরকম হয় না এক সময় একটা গানের এরমই প্রভাব থাকে। তো এদেরও
প্রভাবটা এরকম রয়েছে। এবং সেটা এমনও মানে হতে হবে না যে সেই গানটা খুব মেলোডিয়াস বা গানটা খুব তোমার জোনের গান, যে হ্যাঁ তুমি এরকম টাইপের গান পছন্দ করো তো সে কারণে সেই গানটা তুমি বারে বারে গাইছো, এরকম না। একটা এমনিও নর্মাল গানও তোমার বারে বারে ওটা হচ্ছে, ওকে। বাট এদের ক্ষেত্রে এই ব্যাপারটা একদমই নর্মাল না, ঠিক আছে। এরা মানে তোমার যে বাণী, তোমার যে কথাবার্তা, সেই কথাবার্তার যে স্পিরিচুয়াল মিনিংটা সেটা কিন্তু কোনো না কোনোভাবে তারা বুঝতে পেরেছে, একটা আলাদা স্পিরিচুয়ালিটি, ওকে, তোমরা তাদের মধ্যে জাগিয়ে তুলেছো বললে কিছু ভুল হবে না, ওকে। অ্যান্ড আমি যেটা পাচ্ছি যে এত সত্যি শুধুমাত্র তোমারই, একমাত্র তুমিই বলতে পারো এরকম টাইপের সত্যি কথা। তারা অন্য কারোর থেকে এক্সপেক্ট করেও না, এবং তারা জানে যে এই রকম টাইপের যে বাণী তোমরা বলো বা এরকম টাইপের কথাবার্তা বলো, ওটা একমাত্র তোমার থেকে আসতে পারে, আর অন্য কোথাও সেটা সম্ভব না, ওকে। এই পার্সনটা হতে পারে এই সময় কোনো রকমভাবে মুখ ফিরিয়ে রয়েছে তোমাদের থেকে, মানে তোমাদের দিকে তাকাচ্ছে না, তোমাদের যে কি বলে ওটাকে, তোমাদের সামনাসামনিও যদি এই পার্সনটা থাকে বা কিছু, তো এই পার্সনটা কোনোরকম এই সময় অ্যাভয়েড করার চেষ্টা করছে তোমাদেরকে, তোমরা দেখবে এই সময়, ঠিক আছে। মানে কথা বলছে না, কোনো রকম দূরে একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে, ওকে। কারণ এরা কোনোরকমভাবে তাদের যে এতদিনের যে এই যে টক্সিক প্যাটার্ন বলো বা এতদিনের যে তোমার সাথে বদমাশি চালাকি এইসব যে করার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা কোনোরকমভাবে মানে শেষের দিকে আর কি তারা কোনোরকমভাবে সেই যে একটা টক্সিক প্যাটার্ন, সেই যে কেওয়াস টাইপের যে জীবন তাদের চলছিল, সেই জায়গা থেকে কোনোরকম একটা কামার সাইডের দিকে তারা যেতে চাইছে, ওকে। যে জিনিসটা কোনোরকমভাবে তাদের জন্য খুব একটা ইজি না, বাট এই যে তোমার যে বাণী, লাস্ট বাণী কিছু কি এমন বলেছো আমি জানি না, তোমরা যদি কমেন্টে বলতে চাও বলতে পারো, ওকে। তো সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু এফেক্টেড করেছে। অ্যান্ড তুমি যা বলেছো সেটা কোনো ডায়মন্ডের থেকে কম না, এইটুকু শিওর, ওকে। তোমরা দেখতেই পাচ্ছ সেটা কোনো ডায়মন্ডের থেকে কিছু কম না, কারণ হয় না একটা কথা মানুষের জীবন বদলে দেয়, দেখবে একটা পার্সনের জীবনে সেরকম কিছু হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে তাদের জীবনটা হঠাৎ করে এমনভাবে পরিবর্তন হলো, এমনভাবে টার্ন নিল, ওকে। তোমরা 7/7 দেখবে প্রচুর পরিমাণে, ওকে। তো সেটা কিছু কিছু বাণীর জন্য এরকম হয়ে যায়। তাদের এই যে মানে নেচারটা, তাদের যে নেচার ছিল পূর্বে, যেটা তোমার বাণীর কারণে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে চেঞ্জের দিকে যাচ্ছে, সেই জিনিসটা দেখে কিন্তু তাদের পরিবারের কিছু লোক রয়েছে, পরিবারের কিছু পার্সন রয়েছে, সেটা তাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, বা বাট আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফই পাচ্ছি, যারা কোনোরকমভাবে প্রচুরভাবে টেনশনে রয়েছে, ওকে। কারণ তোমরা দেখে থাকবে যে যখন আমরা লো ভাইব্রেশনাল এনার্জিতে থাকি, ওকে, ধরো আমাদের কোনো নেশা রয়েছে, ড্রিঙ্কিংয়ের নেশা রয়েছে বা স্মোকিংয়ের নেশা রয়েছে বা এরম টাইপের কোনো বাজে কোনো স্বভাব রয়েছে, বা কাউকে মক করার স্বভাব রয়েছে, কাউকে বুলি করার স্বভাব রয়েছে, বা কিছু এরম টাইপের বাজে কোনো গুণ রয়েছে, সেই জিনিসটাকে স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা ওয়াইফরা খুব ভালোভাবে ইউজ করতে পারে। স্পেসিফিক্যালি সেই সময় ভালোভাবে ইউজ করতে পারে যখন ধরো তুমি কোনো একটা ভালো পোস্টে রয়েছো বা ভালো একটা জব করো, তোমার সমাজে রেপুটেশন রয়েছে, এবার তোমার ওয়াইফ সেরকম বেশি কিছু কন্ট্রিবিউট করে না। কন্ট্রিবিউট মানে এরমই না যে তুমি হাউস ওয়াইফ আছো বলে কন্ট্রিবিউট করছো না, এরকম না। অনেক হাউস ওয়াইফ থাকে বাট তাদের মান অনেক উন্নত থাকে, তাদের চিন্তাভাবনার ধরন অনেক উন্নত থাকে, ওকে। বাট এরা যে পার্সনটার সাথে ঘর করছে দেখতেই পাচ্ছ, সেই পার্সনটা মানে অ্যাজ আ সোল খুব একটা বেশি আপগ্রেডেড না, যে কারণে কি হয় যে তারা সবসময় চেষ্টা করে যে এই পার্সনটা যে রয়েছে, এই পার্সনটা কোনোরকমভাবে তারা যে জায়গাতেই রয়েছে সেই জায়গাতেই থাক। মানে ধরো এই পার্সনটা স্মোক করে, ড্রিঙ্ক করে, কাউকে বুলি করে, বা যারা গরিব রয়েছে তাকে তুচ্ছ হিসেবে ইউজ করে বা কিছু, বা এমন কিছু কিছু কথা কাউকে বলে হার্ট করে বা কিছু, সেই জায়গাতে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ লোকের সামনে তো দেখায় যে এরকম করো না, ছাড়ো, বাদ দাও, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে খুশি হয় এটা ভেবে যে আমি লোকের সামনে একটু বড় হলাম এই কথা দুটো বলে। আর এরকম তো খারাপ অভ্যাস রয়েছে, মানুষজন মানে সম্মানটা দেয় তার পোস্টের খাতিরে বা যতটা অ্যাচিভ করেছে কেরিয়ারের হিসেব করে, বাট মন থেকে কেউ সম্মান দেয় না, মন থেকে কেউ ভালোবাসে না, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে এদেরকে একটু নিজেদের চোখে একটু উঁচুতে ওঠায়, ওকে। এই এরকম টাইপের সাইকোলজি প্রচুরভাবে কাজ করে, তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ওকে। 2, 3, 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন, বা 1, 2, 3, 4 দেখছো তোমরা এই সময়, ওকে। তো সেই কারণে কিন্তু এদের যে এই যে পরিবর্তন হচ্ছে, মানে হয় না যে কিছু কিছু হাজব্যান্ড ওয়াইফ থাকে যারা আমাদেরকে সাপোর্ট করে প্রত্যেকটা জায়গাতে, যে আমরা যাতে উন্নত
ভাবে জীবনটা কাটাতে পারি। ওকে, আর কিছু কিছু থাকে টক্সিক হাজব্যান্ড ওয়াইফ, মানে দেখে টক্সিক মনে হবে না, দেখে মনে হবে ভদ্র ভালো, এর মানে মতো বউ বা বর কারোর হয় না। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় কিন্তু ওই মানে প্ল্যান আটে। ওকে, তো সেই ক্ষেত্রে, এবং এটা এরকম ব্যাপার না, তোমরা যদি একটা সম্পর্ক দেখলেই বুঝতে পারবে যে কতটা এফর্ট তাদের হাজব্যান্ড ওয়াইফ দিচ্ছে বা তারা দিচ্ছে। ওকে, সেটার উপরে ডিপেন্ড করে যায় যে কতটা ভালো সম্পর্কে রয়েছে, এবং এরা কোনো ভালো সম্পর্কে নেই। ওকে, এটা তোমাদের যদি স্পেসিফিক্যালি এক্সও হয়ে থাকে, তারা কিন্তু এই সময় তোমাদের যে কমটা, যে তোমরা কি জিনিস, মানে তোমরা যে পার্সন ছিলে আর কি, সেরকম টাইপের পার্সন যে তারা হারিয়েছে, সেটা নিয়ে খুব আফসোসও করছে কিন্তু এই সময়, বললে কিছু ভুল হবে না। এবং এরা সবথেকে বেশি টেনশনে রয়েছে এদের চাইল্ডের ক্ষেত্রে, চাইল্ডের কেরিয়ারের ক্ষেত্রে। কারণ আমি বারবার বলে থাকি যে যেমন তুমি সঙ্গে থাকবে সেরকম তোমার ছেলে মেয়ে মানুষ হবে। তোমার যদি হাজব্যান্ড ওয়াইফ, যার সাথে তোমার চাইল্ড সবসময় কাটাচ্ছে, সেই যদি সবসময় ট্রিক্স খেলে, বদমাশি করে, চালাকি করে, তো তোমার ছেলেমেয়ের জীবন কখনো কিন্তু সুন্দর হবে না। সে কিন্তু সেই জায়গাতে উন্নতি করতে পারবে না যে জায়গাতে তাদের উন্নতি করার ছিল। এটা কিন্তু মানে বাস্তব ঘটনা। মা যদি সবসময় মাইন্ড গেমস খেলে, কিভাবে নিজের সম্মান সমাজে বেশি করব সেই চিন্তাভাবনায় থাকে, ওকে, কিভাবে সবাই সবসময় তারিফ দেবে বা কিছু, সেটার চিন্তাভাবনায় থাকে, তার জন্য যদি হাজব্যান্ডকে ছোটো করতে হয় বা ওয়াইফকে ছোটো করতে হয় বা ছেলে মেয়েকে ছোটো করতে হয়, সেটাতে কোনো অসুবিধা হয় না। তো সেই মানে সেই সব যদি করতে যায়, তাহলে ছেলে মেয়ের যে জায়গাটা, সেটা হবে কি করে? মানে যে জায়গাতে ছেলে মেয়েকে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন, বা যে জায়গাতে ছেলে মেয়ে অ্যাটেনশন পাক, সেই বয়সে ছেলে মেয়ে রয়েছে, সেই জায়গাতে মা চাইছে, বাবা চাইছে অ্যাটেনশন পাবো আমি, ওকে, যে কোনো একজন বা দুজনও হতে পারে। তো সেই ক্ষেত্রে ছেলে মেয়ে কী করে মানুষ হবে? ছেলে মেয়ে সেই জায়গাতে কোনোভাবেই কিন্তু কনফিডেন্স যে রয়েছে, সেই কনফিডেন্সটা বিল্ড করে উঠতে পারবে না, সে সবসময় নিজেকে ছোটো ভাববে। ওকে, তো এরকম টাইপের একটা সিচুয়েশন এদের লাইফে এই সময় কিন্তু চলছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যেটা বললাম যে এখানে কিছু পুরুষ রয়েছে, স্পেসিফিক্যালি মাস্কুলাইন এনার্জি রয়েছে, যারা কোনো রকমভাবে এই তোমাদের কথাবার্তার দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে এই সময়। ওকে, বাণীর দ্বারা প্রভাবিত। এবং এই যে দুটো পুরুষ বলতে পারো, মেল ফিগার বলতে পারো, এদের কোনো এরকম কোনো মহিলা রয়েছে, যেটা বললাম এদের ওয়াইফ হতে পারে, এদের চিলড্রেনের মা, স্পেসিফিক্যালি এরকমই এনার্জি আসছে। ওকে, বা মাদার ফিগারও হতে পারে, যে কোনোরকমভাবে এই সময় তোমাদের সাথে শত্রুতা এরা করে, মানে সেটা মুখে বলে বা তোমার সামনাসামনি আছে বা তোমার সাথে শত্রুতা করে, সেটা আর পাঁচজন জানে, সেই হিসেবে শত্রুতা না। অনেক সময় ভার্চুয়ালি কাউকে আমরা দেখছি, এবং হয়তো আমার পরিবারেরও আরও পাঁচজন দেখছে। মানে ধরো একজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাকে ধরো এ পার্সন দেখছে, এবং এই পার্সনের ওয়াইফ বা হাজব্যান্ড সেও দেখছে। এবার এ পার্সন যে দেখে সেই কন্টেন্ট ক্রিয়েটারকে এবং ফলো করে তার কথাবার্তাগুলো, তার অনেক কিছু তার ভালো লাগে, যে হ্যাঁ মানে ওই হিসেবে না, মানে এমনি ভালো লাগে, তার কিছু কথাবার্তা তারা জীবনে অ্যাপ্লাই করেছে, এবং যে কারণে তাদের জীবনটাকে অনেক উন্নত করতে পেরেছে। সেই জিনিসটা পছন্দ হয়নি এ পার্সনের ওয়াইফ বা হাজব্যান্ডের, যে হ্যাঁ আমার থেকে এগিয়ে যাচ্ছে, বা মানে যে জায়গাতে আমি হেল্প করতাম, প্রোভাইড করতাম বা গাইড করতাম, মিসগাইড করতাম, গাইড বললে ভুল, সেই জায়গাটা এখন অন্য পার্সন নিয়ে নিয়েছে এবং সঠিকভাবে গাইড করছে, তো আমার গুরুত্ব এই সংসারে কমে যাচ্ছে। তো আমি একদম এই পার্সনটাকে দেখতে পাই না। তো সবসময় তোমার সেই যে পার্সনটা রয়েছে, মানে এই পার্সন যাকে ফলো করে, সেই পার্সনটার প্রতি তার রাগ রয়েছে, শত্রুতা রয়েছে, ভেতরে ভেতরে ঘৃণা রয়েছে, তার খারাপ চাই, সব রকম ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো এগুলো গোপনভাবে রয়েছে, সে কখনো প্রকাশও করেনি। হ্যাঁ, হতে পারে দু একবার মুখে কথাতে বলেছে, কিন্তু সেটাতে অত বেশি বোঝা যায় না যে হ্যাঁ এতটা হিংসা বা এতটা রাগ রয়েছে, ঠিক আছে? যাই হোক, তো সেই জায়গাতে তাদের এই যে ওয়াইফ স্পেসিফিক্যালি তোমাদের প্রতি যে শত্রুতাটা রয়েছে, সেটা এখন মানে একদম উল্টে গেছে। মানে এই শত্রুতা তারা কোনো জায়গায় নেই, মানে শত্রুতা করার একটা লেভেল যে থাকে, সেই লেভেলে তারা নেই। তো শত্রুতা করে দুটো জিনিস, শত্রুতা করে তাদের পুরো যে সিচুয়েশন, সেটা পুরো উল্টে গেছে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে এই শত্রুতাটাই তারা আর কন্টিনিউয়াসলি করে উঠতে পারছে না। ওকে, যেভাবে তারা প্রভাব বিস্তার করেছিল তাদের পার্সনের ওপর মিথ্যেভাবে, সেই প্রভাবটা তাদের আর নেই এই সময়। ওকে, কারণ তোমরা যে কথাবার্তাগুলো বলেছো লাস্ট সময়ে, সেই কথাবার্তাগুলোর ফ্রিকোয়েন্সি কিছু আলাদা ছিল, সেই কথাবার্তাগুলোর মধ্যে স্পিরিচুয়ালিটি কিছু অন্য লেভেলে ছিল। হয় না, এক একটা বাণী শুধু বাণী থাকে না, আমি বারে বারে বলছি যে একটা বাণী থাকে যেগুলো আমাদের জীবন পুরো পরিবর্তন করে দেয়। আমরা কেন বই পড়ি? মানে এরম এত যে বই রয়েছে, এত এত যে অথার লিখে গেছে, তাদের জীবনের জমা পুঁজি পুরো এক একটা বইয়ে লিখে গেছে। একটা বই পড়া মানে কি, একটা পার্সনের 30 বছরের কি 20 বছরের একটা পুরো এক্সপিরিয়েন্স সেই জায়গাতে লিখে যাচ্ছে। এরকম এক একটা বই যখন আমরা পড়ছি, স্পিরিচুয়ালিটির হতে পারে, সেটা যে কোনো হতে পারে। ওকে, স্পেসিফিক্যালি যেগুলো আমাদেরকে নলেজ দেয়, যেগুলো আমাদেরকে জীবনে আপলিফ্ট করতে সাহায্য করে, তো সেই জায়গাতে আমি এক একটা পার্সনের 30 বছর 20 বছরের জার্নি সেখানে আমি পড়ছি, সেখান থেকে তাদের যে এত বছরের যে জ্ঞান, সেগুলো আমি অ্যাবজর্ব করছি। তো
যে জিনিসগুলো তারা এক্সপিরিয়েন্স করে এসেছে সেগুলো আমি মানে ইজিলি পাচ্ছি। তো অবভিয়াসলি প্রত্যেকটা ওয়ার্ডের কতটা ভ্যালু রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, যে কারণে আমি বারে বারে তোমাদেরকেও বলি যে মানে বই পড়ার অভ্যাস তৈরি করো, বই পড়ার অভ্যাস তৈরি করো, কারণ সব কিছু তুমি যদি এক্সপিরিয়েন্স করে শিখতে যাও তাহলে হবে না। ওকে, যাই হোক, তো সেই হিসেবেই আর কি বাণীর যে প্রভাবটা সেটা প্রচুর রয়েছে আমাদের জীবনে, এবং প্রত্যেকটা শব্দের প্রভাব আমাদেরকে প্রচুরভাবে প্রভাবিত করে। শব্দের জন্যই তো বিভিন্ন কিছু হয়। মানে তোমরা দেখে থাকবে যে একটা পার্সনের হেলথ সেটা সাফার করে কিভাবে, বাণীর কারণে। আবার একটা পার্সনের হেলথ আর ভালো হয়ে যায় কি, বাণীর কারণে। পজিটিভ অ্যাফার্মেশন কি, এটা তো জাস্ট বাণী, জাস্ট ওয়ার্ডস, একটা কিছু পজিটিভ শব্দের একটা গুচ্ছ, যেটা আমাদের জীবনকে মানে পরিবর্তন করছে। ওকে, এবং হিলিং জার্নি স্টার্ট করতে গেলে ফার্স্ট কিন্তু আমরা পজিটিভ অ্যাফার্মেশনই শুনি। ওকে, বা সুদিং যে মিউজিকগুলো হয় সেগুলো শুনি। তো সেটাই বলছি যে মানে হিলিং জার্নিতে বলো বা যে কোনো জায়গাতে বলো, মানে ফার্স্ট যদি আমরা নিজেদেরকে হিল করতে চাই, আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, সেই জায়গাতে পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ কথাবার্তার প্রয়োজন রয়েছে। এবং সবসময় যে পজিটিভিটি দিয়েই আমাদের চিন্তাভাবনা চেঞ্জ হবে তা না। এমন এমন কিছু থাকে কথা যেগুলো নেগেটিভিটি বলছি না, কিন্তু সেই কথাবার্তাগুলো এমনই আমাদেরকে মানে হিট করে যায় আমাদের লাইফে, যে জিনিসগুলো আমাদের জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দেয়। তো সেই রকম টাইপেরই কিছু বাণীর প্রয়োগ তোমরা পূর্বে করেছো, যে জিনিসটা কোনো রকমভাবে স্পেসিফিক্যালি এই পাচ্ছি এখানে দুটো মেল ফিগার রয়েছে যাদের জীবনটা পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছে। ওকে, একজন তো খুব বুদ্ধিমান টাইপের পার্সন, আরেকজন খুব এরকম মানে ছোটোতে একটু একটু কথাতেই রেগে যায়, বা যার মধ্যে খুব রাগ রয়েছে, প্যাশন রয়েছে, এরকম টাইপের এনার্জি রয়েছে। ওকে, তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে, যে তোমাদের যে বলা যে কিছু কথা তোমরা বলেছো যেটার ফ্রিকোয়েন্সি পুরোপুরি ডিফারেন্ট ছিল। এই পার্সনটা যে প্রভাবিত হয়েছে তোমাদের দ্বারা বিরাটভাবে, সেই পার্সনটা কোনোরকমভাবে দেখবে তোমাদেরকে কল করতে পারে, স্পেসিফিক্যালি স্পিরিচুয়ালি কল করতে পারে তোমাদেরকে। তোমরা এই পার্সনটাকে ড্রিমে দেখতে পারো, স্বপ্নে দেখতে পারো, বা এই পার্সনটা মানে সাথে তোমাদের সামনাসামনি দেখা হয়ে যেতে পারে, বা কোনোরকমভাবে এদের নাম তোমরা এধার ওধার সেধারে দেখতে পারবে। ওকে, মানে ধরো তুমি খবর কাগজ জাস্ট রয়েছে, তুমি ধরো কোনো অনেক খাবার থাকে না, খাবার যেগুলো আমরা নিয়ে আসি বাইরে থেকে, দেখবে খবর কাগজে দেয় কিছু কিছু খাবার আছে। ওকে, বা এমনিও খবর কাগজ তুমি নিয়ে এসছো, রেখেছো, তুমি পড়ছো না, তোমার হয়তো খবর কাগজ পড়ার ওরকম ব্যাপার নেই, তুমি পড়ো না কোনোদিন, তোমাদের বাড়ির কেউ পড়ে, তুমি খবর কাগজটা রেখেছো, তুমি খেতে বসেছো, সাইডে আছে কোনো রকমভাবে, তোমার হঠাৎ করে চোখ পড়ে গেল, আর হঠাৎ করে চোখ পড়তে তুমি দেখলে একটা নাম, এবং নামটা এমনভাবে দেখছো যে পুরো নাম টাইটেল এক। ওকে, সেটা তোমার এক্সের সাথে ম্যাচ করছে, বা কোনো পার্সন চেনা জানা কোনো পার্সনের সাথে ম্যাচ করছে, যে পার্সনটার ব্যাপারে তোমরাও ভাবছিলে। তো এটা হচ্ছে স্পিরিচুয়াল কল। ওকে, মানে এটা একটা প্রসেস বললাম, এরকম আরও অনেক প্রসেস রয়েছে, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো এই যে তুমি যে দেখলে সেই পার্সনটার নাম দেখলে, এবং সেই পার্সনটার কথা বারে বারে তোমার মনে হচ্ছে, মাথায় চলছে, তো এটা কিভাবে হচ্ছে? এটা অবভিয়াসলি তারা তোমাকে মনে করছে, তারা তোমার কথা ভাবছে বারে বারে। ওকে, তাদের মাথায় তোমার কথা ঘুরছে, যে কারণে কিন্তু তোমরা বারে বারে তাদেরকে মানে মনে করতে পারছো, বা সব জায়গায় তাদের নাম দেখছো, বা কোনো রকমভাবে হঠাৎ করে তুমি কাউকে দেখলে মনে হলো ও মাই গড এটা তো এই পার্সনটা, কিন্তু তারপরে দেখছো না এটা তো অন্য পার্সন। তো এরকম হয়ে যায় যে সেটা হচ্ছে স্পিরিচুয়াল কল। ওকে, তো এই পার্সনটা কোনো রকমভাবে স্পিরিচুয়ালি তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে এই সময়, এবং তোমাদেরকে নর্মাল কলও করতে পারে। ঠিক আছে, এরকম না যে শুধু স্পিরিচুয়ালি কল করছে তোমাদেরকে, কিছু জন থাকবে তোমাদেরকে নর্মাল কলও করছে। 3 4 5 6 এইসব নাম্বার দেখবে, 3 4 5 6 1 2 3 4 এরকম টাইপের সিঙ্গোসিটি তোমাদের লাইফে এই সময় হচ্ছে। ওকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ যে তোমরা পুরোপুরিভাবে ইকুয়াল যে গিভ অ্যান্ড টেক সেটা করা শিখে গেছো। ওকে, এই যে পুরো প্রসেসটা দ্বারা তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারছো যে পুরোপুরিভাবে ইকুয়াল যে গিভ অ্যান্ড টেক সেটা করা তোমরা শিখে গেছো, এবং এটা অনেকের ক্ষেত্রে তোমাদের আশেপাশের কোনো পার্সনও হতে পারে। দেখতেই পাচ্ছ, তোমাদের কমিউনিটির কোনো পার্সন হতে পারে, নেবারহুডের কোনো পার্সন হতে পারে, যারা কোনোরকমভাবে তোমাদের এই বাণীর দ্বারা প্রভাবিত হয়ে কোনোভাবে তাদের জীবনের 360 চেঞ্জ হয়ে গেছে। মানে হঠাৎ করে তাদের মানে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, মানে কিছু কথা আমাদের পুরো যেন লাইফটাকে চেঞ্জ করে দিল, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি, এবং দেখতেই পাচ্ছ দ্য ম্যাজিশিয়ান এখানে, যে তোমরা কিছু ম্যাজিশিয়ানের থেকে কম না, মানে তোমরা একটা ম্যাজিক্যাল এনার্জি হোল্ড করো। ওকে, অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি মনে হয় যে তোমার যে আইডিয়াগুলো রয়েছে, তোমার যে ট্যালেন্ট রয়েছে, আইডিয়া রয়েছে, সেই সব কিছু একদম ডায়মন্ডের মতো, ডায়মন্ড, প্ল্যাটিনাম, গোল্ড। ওকে, এরকম টাইপের মানে মূল্যবান জিনিস তোমার কাছে তুমি হোল্ড করো। ওকে, তোমার মূল্যটাই আলাদা, এতে তাদের কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা অনেকেই থাকবে আজকের এই রিডিংটা দেখছো, কোনোভাবে তোমরা সাইকিক পাচ্ছি, এবং সাইকিক এছাড়া পাবলিক স্পিকার তোমরা। ওকে,
স্পিরিচুয়াল পার্সন, 100% স্পিরিচুয়াল পার্সন। অনেকেই পাবলিক স্পিকার থাকে বাট সবাই স্পিরিচুয়াল হয় না। ওকে, আমি বারবার বলে থাকি যে সব ফিল্ডে সব রকম পার্সন রয়েছে, কিন্তু সেই পার্সনের মধ্যে সবাই যে স্পিরিচুয়াল হবে তা না। ওকে, বাট তোমরা যে ফিল্ডেই রয়েছো না কেন, তোমাদের একটা স্পিরিচুয়াল অরা রয়েছে এবং তোমরা স্পিরিচুয়ালিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, 2 3 4 5 টাইপ করবে বা 1 2 3 4 টাইপ করবে। ওকে, তোমরা যারা এরকম স্পিরিচুয়াল কমিউনিটি থেকে বিলং করছো, তোমরা যে প্রফেশনেই থাকতে পারো না কেন, বাট তোমরা জানো যে তোমাদের মধ্যে স্পিরিচুয়াল এরকম কিছু ব্যাপার রয়েছে এবং তোমাদের বাণী প্রচুরভাবে প্রভাব ফেলে অন্য মানুষের মধ্যে, এবং তোমাদের বাণীর দ্বারা তোমরা প্রচুর মানুষকে এইভাবে কিন্তু প্রভাবিত করেছো এবং তাদের জীবনটাকে ভালোভাবে পরিবর্তন করতে সাহায্য করেছো। তোমরা কিন্তু অবশ্যই 1 2 3 4 বা 2 3 4 5 কিন্তু টাইপ করবে কমেন্ট সেকশনে। আমি ভাবছি যে তোমাদের নিজেদের যে বাণী রয়েছে তার প্রতি বিশ্বাস রাখার প্রয়োজন রয়েছে। তোমাদের নিজেদের যে ক্যাপাবিলিটি রয়েছে, সেটা বাণী হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেটার দ্বারা তোমরা মানুষজনকে প্রভাবিত করো, সেটার প্রতি তোমাদের অনেকের বিশ্বাস নেই। ওকে, তো তোমরা মানে ভাবো যে না ওটা কি আমি এত পারি, ওটা কি আমার হবে, এই সেই অনেক রকম ভাবো। ওকে, তো তোমাদের এত কিছু ভাবার দরকার নেই। ইয়েস, তোমরা খুব ভালো কিন্তু প্রভাব বিস্তার করতে পারো মানুষের মধ্যে এবং সেটা পজিটিভভাবে করতে পারো। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই সময় তোমাদের যে এনার্জি রয়েছে, কুইন অফ কাপস এনার্জি রয়েছে, তোমরা খুব সাইকিক স্পিরিচুয়াল পার্সন এবং তোমরা খুব লাভিং কেয়ারিং এনার্জি এই সময় হোল্ড করছো, যেটা এই পার্সনগুলো স্পেসিফিক্যালি এই সময় দেখছে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা খুব ব্যালেন্সড এনার্জিতে রয়েছো এই সময়, প্রত্যেকটা জিনিস খুব ব্যালেন্সে করছো। তাদের মনে হচ্ছে আগে যদি তোমরা প্রচুর পরিমাণে ওভারওয়ার্ক করে থাকো, তো সেই জায়গাতে তারা দেখছে এই সময় তোমরা কোনোভাবে রেস্ট নিচ্ছ বা একটা ব্যালেন্সড লাইফস্টাইল তোমরা এখন মেনটেন করছো, যে জিনিসটা কিন্তু এই সময় সবার মুখে মুখে। ওকে, দেখতে পাচ্ছি আজকের সিনক্রোনিসিটিগুলো তোমরা দেখো 6 7 8। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে যে কোনোভাবে তারা যেটা ভেবেছিল যে তোমরা এমন একজন পার্সন, তোমাকে বস করা যেতে পারে বা তোমাকে বেঁধে রাখা যেতে পারে বা তোমাকে তারা পরিচালিত করতে পারে। ওকে, সেটা যে কোনো কথাবার্তার মাধ্যমে হতে পারে, তোমার নামে মিথ্যে কথা রটিয়ে হতে পারে, যাই হোক হতে পারে। বাট আমি বারে বারে তোমাদের এই রিডিংটা করতে গিয়ে 7 7 প্রচুর পরিমাণে দেখছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা কারা 7 7 প্রচুর পরিমাণে দেখছো এই সময়। ওকে, এটা তোমাদের জন্য একটা বিরাট সাইন যে এই সময় তোমাদের প্রতি এই পার্সনটার বা এই পার্সনগুলো স্পেসিফিক্যালি যারা তোমার বাণীর দ্বারা প্রভাবিত হয়েছে, তাদের চিন্তাভাবনা তোমাদের প্রতি 100% চেঞ্জ হয়ে গেছে। আর 2 2 2 2 দেখবে, 4টে 2 দেখছো আর 7 7 দেখছো, এই দুটো হচ্ছে তোমাদের জন্য মেজর সাইন এই সময়ের, যে তোমরা 100% যে তোমাদের যে বাণী রয়েছে, সেই বাণীর দ্বারা এমনভাবে অন্য মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছো যে কারণে কোনোভাবে অনেক মানুষ এই সময় প্রভাবিত হচ্ছে এবং তারা তোমাকে আগে যেভাবে দেখতো সেভাবে এখন আর দেখতে পাচ্ছে না। তারা যদি ভেবে থাকে যে তোমাকে তারা কেজ করে রাখতে পারবে, তারা তোমাকে বন্ধনের মধ্যে আবদ্ধ করে রাখতে পারবে, তারা তোমাকে ভুল জিনিসটা দেখাতে পারবে, সেই জায়গায় তারা দেখছে না, এটা পসিবলই না, তুমি এই জায়গাতে সিঙ্গেল হ্যান্ডেডলি ডমিনেট করছো সবাইকে। ওকে, এবং এই সময় তোমরা পুরোপুরিভাবে তোমাদের নিজস্ব যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারে দাঁড়িয়ে রয়েছো। তোমাদের এনার্জিটা বিরাটভাবে অন্যরকম। আমি আজকে রিডিংটা করছি, মানে আমি এতটা পজিটিভিটি ফিল করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আই এম ব্লেসড, সত্যি বলছি, মানে আই এম ব্লেসড। এরকম ফিলিংস আমার খুব কম হয় যে আমি একটা রিডিং করছি, এত পজিটিভিটি ফিল করছি, এত মানে এনার্জেটিক ফিল করছি এবং এত বেশি আপলিফটেড ফিল করছি। এরকম না যে আমার শরীরটা এখন কয়েকদিন ভালো যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু তারপরেও যে এরকম টাইপের যে এনার্জি আমি ফিল করছি, তোমরা বুঝতে পারবে না যে এটা তোমাদেরই এনার্জি, যে তোমরা এতটা পজিটিভ হয়েছো। আই এম সো ব্লেসড। ওকে, যে তোমরা এইভাবে নিজেদেরকে পজিটিভিটির মধ্যে নিয়ে আসতে পেরেছো। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই সময় তাদের চিন্তাভাবনা তোমাদের প্রতি যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়েছে। ইয়েস, ওকে, দেখো এই ডেটও দেখছো তোমরা অনেকে, তোমরা যে কথাবার্তাগুলো বলেছো ব্যালেন্সড ওয়েতে, যে জিনিসটা ফার্স্ট টাইম তো এদের হৃদয়কে ব্রেক করে দিয়েছে, যে কিভাবে এটা বলতে পারলো, কিভাবে এটা হলো, কেন এভাবে বললো, ঠিক আছে, পুরোপুরিভাবে এদের হৃদয়টাকে ব্রেক করে দিয়েছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরক্ষণেই তোমার প্রেমে এরা পড়ে গেছে। নো ম্যাটার এই পার্সনটা তোমাদের এক্স হতে পারে বা পূর্বে এরকম কোনো পার্সন হতে পারে যে তোমার প্রতি ক্রাশ খেয়েছিল বা ক্রাশ খেয়ে আছে অলরেডি, মোটামুটি যাই হতে পারে, বা কোনো রকম কোনো ফিলিংস কোনো কালে ছিলই না, এরকমও হতে পারে। বাট তোমাদের কথাবার্তা কোনোভাবে এদেরকে তোমাদের ভালোবাসার মধ্যে আবদ্ধ করে দিয়েছে। এটা অন্যরকমভাবে ভালোবাসা হতে পারে, এটা সবসময় যে রোমান্টিক ভালোবাসা হতে পারে তার কোনো মানে নেই। হয় না যে আমি একজন পার্সনের প্রতি ঋণী হয়ে গেলাম, যে পার্সনটা একটা সময় আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, যে পার্সনটাকে আমি ঠিক আছে একজন আছে, ঠিক আছে ইটস ওকে, বাট
যত দিন গেছে স্পেসিফিক্যালি এই তোমার যে কথাবার্তা তারপরেই আর কি কোনোরকমভাবে তোমরা তোমাদের মধ্যে এদেরকে আবদ্ধ করে নিয়েছো, তোমাদের ভালোবাসার দ্বারা এদেরকে আবদ্ধ করে নিয়েছো তাদের মনে হচ্ছে। মানে তোমরা এদের সাথে কথা বলো না বলো, তোমরা এদেরকে মানে প্রপোজ করো না করো, এখানে এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে মানে তোমাদের অরা, তোমাদের এনার্জি, তোমাদের স্পিরিচুয়ালিটি, তোমাদের যে সাইকিক পাওয়ার, এভরিথিং তোমাদের যে যা যা রয়েছে, এরা যেন কোনোরকমভাবে তোমাদের কাছে ঋণী হয়ে গেছে বললে কিছু ভুল হবে না। ওকে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি এদের থেকে। এই কার্ডটা আসবে। ওকে, এবং এদের মনে হচ্ছে যে এরা যেন জন্ম জন্মান্তর ধরে মানে যে আগামী যে সময় আসছে জন্ম জন্মান্তর এরা তোমার সব কিছুর দ্বারা কিন্তু বেঁধে গেছে, এবং কোনোরকমভাবে একটা ব্লাইন্ড ফেথ এদের তোমার প্রতি চলে এসেছে। এরকম টাইপের ফিলিংস কিন্তু এদের বারে বারে হচ্ছে যে অনেক হয়ে গেছে, অনেক বছর চলে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, আমি বিশ্বাস করে উঠতে পারিনি কাউকে, আমার লাইফের বিভিন্ন ঘটনার জন্য হয়ে গেছে, কিন্তু এবার আমি এই জায়গাতে একবার বিশ্বাস করেই দেখবো। মানে তোমাদেরকে এরা বিশ্বাস করতে চায়। এরা হয় না যে আমাদের লাইফে যখন এরকম অবস্থা থাকে, কেউ খুব একটা বেশি স্পিরিচুয়াল না, ঈশ্বরের প্রতি অতটা বেশি ডেডিকেটেড না, ঠিক আছে, এবার তার জীবনে ধরো অনেক পার্সন এসছে, কোনো অসুবিধা নেই, সেটা রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, সেটা পরিবারের কেউ হতে পারে, ছেলে মেয়ে বউ বাচ্চা বর যা হতে পারে। তো সেই পার্সনগুলো এমন একজন পার্সন যাদেরকে তারা বিশ্বাস করে উঠতে পারেনি তাদের বিভিন্ন কাজের জন্য। এরকম না যে বিশ্বাস করতে চায়নি, বিশ্বাস করেছে, কিন্তু কোনোভাবে বারে বারে বিফলতা হয়েছে, মানে বিফল হয়েছে তারা। তো সেই জায়গাতে তোমার প্রত্যেকটা জিনিস এমনভাবে সব কিছু এতদিন পর্যন্ত যা যা দেখে এসছে, যেভাবে তোমাকে চেনে সেই হিসেবে তারা চাই যে বিশ্বাস করে ফেলবে, আর পাচ্ছে না। হয় না, এই সময় মনে হয় যে এবার বিশ্বাস করে ফেলি, ধোকা খেলে খাবো বাবা, অনেক হয়ে গেছে। একটা ওই যে ডিস্টেন্স মেনটেন করতে 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 যখন তোমার লাইফে এমন কোনো পার্সন থাকবে না যে যার প্রতি তুমি বিশ্বাস করতে পারবে অন্ধভাবে না হলেও একটা যে লিমিটেড একটা ট্রাস্ট যেটা থাকে সেটা যদি না করতে পারো তোমার তো অসুবিধা হবে না, খুব অসুবিধা হবে। ঠিক আছে, পরে ধোকা খাবে না খাবে সেটা পরের কথা, কিন্তু যতটা এফার্ট ওই পার্সনটা আমার জন্য দিয়েছে, সেটা নোয়িংলি দিক, মানে জেনে বুঝে দিক, না জেনে বুঝে দিক, সেটা সবার জন্যই দিতে পারে, আমি সেখান থেকে হেল্প নিয়েছি সেটাও হতে পারে, বাট যতটা এফার্ট দিয়েছে সেই জায়গাতে কিছু দিনের জন্য আমি ট্রাস্ট করতেই পারি, তারপর যদি কিছু হয় সেটা পরের কথা। হয় না যে আমি কাউকে 10 টাকার জিনিস দিয়েছি, সে তার পরিবর্তে 10 টাকারই জিনিস দিয়েছে তা না, সে তার পরিবর্তে কিছু দুটো হেল্প করে দিয়েছে, যেটা আমার মনে হচ্ছে 10 টাকার থেকে অনেক বেশি, যে কারণে আমার মনে হলো যে আরও 20 টাকার জিনিস দেওয়া যেতে পারে। ওকে, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে ট্রাস্ট করে ব্লাইন্ড এবার এই জায়গাতে তোমাকে। ওকে, তাদের মানে সিচুয়েশনটা এরকম হয়ে রয়েছে এই সময়। ইয়েস এবং যে জায়গাতে প্রচুরভাবে তোমরা এই সময় এদেরকে মানে ডমিনেট করছো বিভিন্নভাবে, ওকে, এবং তোমরা এই সময় জিতছো বিভিন্ন জায়গাতে, মানে এদের সাথেই জিতছো এরকম না, মানে এই যে পুরো যে সিস্টেম চলে আসছিল, পুরো যে জিনিস চলে আসছিল এতদিন এদের লাইফে, বিভিন্ন মানুষের লাইফে হতে পারে সেটা, সেই জায়গাতে তোমরা এই সময় উইন করছো, সেই জায়গাতে তারা আর কোনো রকমভাবে বাধা হয়ে দাঁড়াতে চায় না। এতদিন যে বাধা তারা দিয়ে গেছে যে না এর এই জায়গাতে যেতে যাবে না, ও আচ্ছা ওটা করছে তো একটা মক করে দিলাম, একটা বুলি করে দিলাম, বা একটু কিছু সমস্যা করে দিলাম, তো সেই জায়গাতে এরা বাধা হতে আর চায় না, এরা চায় তোমরা যেতো, এরকম টাইপের একটা সিচুয়েশনে এরা চলে এসছে। ওকে, আমি পাচ্ছি তোমাদের যাদের এই সময় কোনো রকমভাবে হেলথ ইস্যু কিছু চলছে, নর্মাল, আমি পাচ্ছি না যে খুব বেশি ধরো ছোটোখাটো জ্বর, ঠান্ডা লাগা, পেটের প্রবলেম, আরও যেগুলো নর্মাল যে জিনিসগুলো হয়ে থাকে আমাদের নর্মালভাবে, তো সেরকম যদি কিছু রকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের এই সময় চলছে এবং এই পার্সনটা কোনোভাবে সেই জিনিসটা জানে, তো এরা কিন্তু প্রচুরভাবে প্রেয়ার্স করছে, এরা প্রচুর প্রে করে তোমাদের ব্যাপারে, যে কোনো রকমভাবে তোমাদের সুস্থতা কামনা কিন্তু করে এই সময়, স্পেসিফিক্যালি এই সময় করছে, পূর্বে কি করেছে সেটা ম্যাটার করছে না। বাট আমি পাচ্ছি কিছু পূর্ব থেকেই কিন্তু এরা কোনো রকমভাবে প্রেয়ার্স করছে। ওকে,
কিছু পূর্ব থেকে এরা কোনোরকমভাবে প্রয়াস করছে যাতে তোমাদের যে হেলথ সেটা ভালো থাকে, এবং এরা কোনোরকমভাবে পূর্বে যদি অন্য পার্সনকে এমপ্রেসার পজিশনে বসিয়ে রাখে, যে এরা হয়তো এদের পরিবারের কোনো পার্সনকে ওই হিসেবে দেখতো, নো ম্যাটার তারা সেই পজিশনটা হোল্ড করুক না করুক, তারা নিজের থেকেই সেই পজিশনটা নিয়ে নিয়েছে। এবার বলবে নিজের থেকে কী করে সেই পজিশনটা নিয়েছে, এরকম কিছু মহিলা পুরুষ থাকে যারা বলে 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 নিজের ভ্যালু বাড়ায়, অথচ তাদের কোনো ট্যালেন্ট নেই, কোনো মানে কিছু নেই, মুখেই বলে, কাজের ক্ষেত্রে কিচ্ছু নেই, কাজ করবে না, কিন্তু ভুল করেও সেই অ্যাকশনগুলো নেবে না যে কথাগুলো মুখে বলবে। ওকে, তো সেই জিনিসগুলো তারা করতে থাকে এবং দিয়ে একটা জায়গাতে নিজেরাই নিজেদেরকে বসিয়ে দেয়, এবং সেই জায়গাটা যাতে তাদের থাকে সেই জায়গাটা ধরে রাখার জন্য যথেষ্ট বিভিন্ন রকম জায়গা থেকে মানে তারা প্রয়াস করতে থাকে। ওকে, সেই জিনিসটা তারা কিন্তু এই রিসেন্ট টাইমে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে, যখনই তারা নিজেদের ওপর ফোকাস দিয়েছে, নিজেদের সব কিছু খুব ভালোভাবে বিচার বিবেচনা করছে, এবং সেটা এই সময় থেকে যে শুরু করেছে তা না, পূর্ব থেকে শুরু করেছে, তারা হারমিট মোডে চলে গিয়েছিল কিছু সময় পূর্ব থেকে, তোমরা সেই জিনিসটা দেখেওছো, এবং যে জায়গায় তারা বুঝতে পেরেছে যে আসল যে এমপ্রেস, আসল যে পার্সন যাকে তারা ফলো করতে পারে, যাকে তারা অন্ধভাবে ট্রাস্ট করতে পারে, সেটা কিন্তু একমাত্র তুমি। ওকে, সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তারা রিয়েলাইজ করেছে, নো ম্যাটার এটা যে কোনো সম্পর্ক হতে পারে, এটা যে রোম্যান্টিক ইন্টারেস্টই হতে হবে তোমাদের, তার কোনো মানে নেই। ওকে, বাট এরা কোনোরকমভাবে তোমাদের প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা, আলাদা রকমের মানে শ্রদ্ধা কিন্তু রেখেছে, এই সময় বললে কিছু ভুল হবে না। তোমাদের প্রতি এদের চিন্তাভাবনার একটা বিরাট পরিবর্তন হয়েছে, এরম না যে পূর্বে পরিবর্তন ছিল না, পূর্বে তোমাকে অ্যাজ আ ভালো পার্সন এরা দেখা শুরু করে দিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই সময়ের যে এদের তোমার প্রতি যে চিন্তাভাবনাটা রয়েছে সেটা ওই ভালো পার্সন হিসেবে দেখছি শুধু ওইটুকু না, তার থেকে অনেক হাই লেভেলে চলে গেছে, মানে এই জায়গাটা পুরো অন্য জায়গা, যে জায়গাটা তারা আর কোনোদিন হয়তো কাউকে দিতে পারবে না, অ্যাটলিস্ট এই জায়গাতে, এই সিচুয়েশনে, এই সময় দাঁড়িয়ে। ওকে, তাদের যে চিন্তাভাবনা রয়েছে, তাদের যে থিঙ্কিং প্রসেস রয়েছে, যে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা তারা কোনোভাবে আর কাউকে দিতে পারবে না। তোমার অনেক এরকম বাণী রয়েছে, অনেক এরকম কথাবার্তা রয়েছে যে জিনিসগুলো তাদের জন্য সত্য প্রমাণিত হয়েছে। ওকে, এবং তোমাদের প্রচুর নিউ নিউ আইডিয়া রয়েছে, যে জিনিসগুলো তারা জানতে চায় যে অ্যাকচুয়ালি কী কী তোমরা জানো, কী কী এক্সপ্লোর করলে। ওকে, তোমরা খুব ইন্টারেস্টিং পার্সন এই পার্সনটার চোখে। ওকে, এবং এই পার্সনটা চেষ্টা করছে কোনোরকমভাবে জ্ঞান অর্জন করার, নলেজ গ্যাদার করা, এবং স্পেসিফিক্যালি তোমাদের দ্বারা ইন্সপায়ার হয়েছে প্রচুরভাবে, এবং তোমাদের থেকে কিছু জানার, এবং তার জন্য তোমাদের লেভেলে আসার জন্য কিছু কিছু প্রয়াস এরা করছে এই সময় প্রচুরভাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।